খিদের জন্য খাওয়া না খাওয়ার জন্য খিদে, নাকি লোভনীয় কোনো খাদ্যবস্তু দর্শন করলেই লালাক্ষরণ অথবা সেগুলো দেখলেই খিদে পেয়ে যাওয়া, নাকি এটাও ঠিক? কী ভাবা যায় বলুন তো বন্ধুরা? তবে এখানে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কি আদপে লোভনীয়? মানুষ কিনা খায়। যারা বিষয়গুলো দেখছেন তারা হয়তো কিছুটা কেউ কেউ আন্দাজ করতে পারছেন যেটা এমন একটা জায়গাকার খাদ্য অভ্যাস দেখানো হচ্ছে যারা সত্যিই খুব রহস্যময়। হ্যাঁ, নাগাল্যান্ডের ফুড বাজার, যেখানে এরকম অদ্ভুত দর্শন বেশ কিছু জীবকেই অবশ্যই খাদ্য হিসাবে গ্রহণ করে নাগারা। আপনার আমার ঘেন্না লাগতেই পারে, কিন্তু এদের তো মনে হয় না ঘেন্না লাগে, এবং তার সঙ্গে এটাও ঠিক যে এগুলো তাদের কাছে খুব লোভনীয়, ভীষণই লোভনীয়। কিছুটা শয় দরে, কিছুটা কিলো দরে, এরকম করে কিন্তু নানা রকম এই সমস্ত জিনিসগুলো তারা কিনে নিয়ে যায়, বাড়িতে গিয়ে রান্না করে, অথবা এখানে কিনে নিলেও অনেক সময় প্রসেস করে দেওয়া হয়। এগুলোর মধ্যে ব্যাঙ রয়েছে, তারপরে পাখি রয়েছে, ছোট ছোট রেশম কীট রয়েছে, হয়তোবা খুঁজলে আরশোলা, স্যাপ সবই পাওয়া যাবে। একবার একটু ট্রাই করে দেখবেন নাকি? কিছুটা শুকনো জিনিসও এখানে রাখা আছে, যেগুলো আমরা কিছু কিছু ক্ষেত্রে শুটকি মাছ বা শুটো জিনিস বাজারে পেয়ে থাকি। পূর্ববঙ্গীয় লোকেরা এখন বলা যায় সর্বত্রই এই সমস্ত খাদ্যাভ্যাসগুলো ছড়িয়ে পড়েছে। তো নতুন হিসেব ধরলে নাগাদের এই খাদ্যাভ্যাস আমরাও একটুখানি অ্যাডপ্ট করতে পারি কি? ভেবে দেখবেন। কিন্তু আপনারা দেখতে থাকুন আর ভাবতে থাকুন যে সত্যি এই জিনিসগুলো আমাদের বর্তমান রোজকার জীবনে খাদ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা যায় কি না। আসুন দেখে নিই কী কী আছে। কমেন্টে অবশ্যই জানাবেন যে এগুলো আপনাদের কেমন লাগছে। আপনারা দেখতে থাকুন, সেই সঙ্গে ভালো থাকবেন, নিজেদের সহজাত যে ফুড হ্যাবিটগুলো সেগুলো নিয়েও ভাবতে চেষ্টা করবেন। কিছু ক্ষেত্রে এরকম অনেক সময় হয়েই থাকে যে নাগারা লোকালি যে জিনিসপত্র পাওয়া যায় সেগুলোকেই খাদ্য হিসেবে গ্রহণ করে, তবে বেশিরভাগই সিদ্ধ খাবারই এরা খায়। সেই সিদ্ধটা আমার আপনার মতো এরকম সাধারণ সিদ্ধ করা জিনিস নয়। আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত সেদ্ধ আমরা খেতেই পারি, তবে তাদের যে লোকালি চাষ হয় যেগুলো, সেই ভাত কিন্তু একটু স্টিকি হয়, আর সেই সঙ্গে তার উপাচার হিসেবে এই সমস্ত জিনিসগুলো থাকে। তারা কিন্তু আনন্দ করে খেয়ে থাকেন এবং তারা যথেষ্ট শক্তিশালী। পাহাড় এবং এরকম দুর্গম একটা জায়গা, রহস্যে ঘেরা জায়গা, সেখানে তাদের খাদ্যাভ্যাস আমাদের মতো আমজনতার এরকম সাধারণ জিনিস হবে এটা বোধহয় ভাবনার বাইরে। তো যাই হোক, আজকে আপনাদের কাছে এই ইউনিক জিনিসটা প্রেজেন্ট করলাম। কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আর সেই সঙ্গে নিজেরা একটু চিন্তা করবেন যে এটাকে পাল্টা, নিজেদের যে রোজকার খাদ্যাভ্যাস সেটাকে পাল্টে এদের মতো করা যায় কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং চিন্তায় থাকবেন। নমস্কার বন্ধুরা। हमारा यूट्यूब चैनल है। वो यूट्यूब चैनल है। कैसे पकाएगा, कैसे खाएगा हम ओके। नाम क्या है चैनल का? एस मेथा नागा ब्लॉग। एस मेथा नागा ब्लॉग। ओके। रेसिपी बता दीजिएगा। एक रेसिपी है बोला ना। रेसिपी है तांताकी। grasshoppers. Right, grasshopper. Oh.